অনেক জায়গায় নিয়ে নিয়ে থাকছে। তারপরে সে আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার সাথে সিলেট গেছে, হবিগঞ্জ গেছে, সোনারঘাট। আমি এগুলা চিনতাম না, সে আমার না চিনাইছে, আমার লইয়া গেছে অমুক জায়গায় না থাকছে। মানে আমার কাছে সব কিছু প্রমাণও আছে, সিলেট যেখানে লইয়া গেছে আমার কাছে এগুলো প্রমাণও আছে। আমি এক সপ্তাহ আগে আইছিলাম এরা বাড়িতে, তখন সময় ছেলের সাথে 2 দিন আগে হতা হয়েছে। সে বলছে তার বাড়িতে আসার জন্য তার ফ্যামিলি নাকি মানতেছে না। তারপরে যদি আমি হই তাইলে তোমার ফ্যামিলি যখন মানে না আমি তোমার বাড়িতে যাইমো। হয়েছে আচ্ছা যাও, আমার ফ্যামিলি যদি মানে তাইলে আমি বিয়ে করবো। তখন সময় আমি এরা বাড়িতে আইসি, একদিন থাকছি। এখন এরা হইতাছে যে এরা প্রথম আমার সাথে অনেক বাজেভাবে ব্যবহার করছে, বুঝছেন নি। বাজেভাবে ব্যবহার করার পর আমি একদিন দাদুর কাছে থাকছি। তারপরে আমরা এখানে চেয়ারম্যান মেম্বারেরা আইসে, এরা হতা দেওয়া নিছে যে আমার বাড়ির থেকে, এরা বাড়ির থেকে নিছে, হয়েছে ইমনের সাথে আমার বিয়ে দেওয়া দিবে। 1 সপ্তাহ সময় দিছে। এরা বউ হয়েছে যে আমি এটা মাইনা নিছি। সে আমার সাথে অনেক খারাপই করছে, আমার অনেক জায়গায় নিয়ে থাকছে। নিয়ে আইসি আমার অধিকার চাইতে আইসি আমার হাজবেন্ডের বাড়ি। হাজবেন্ড বিয়ে হইছে আপনার? বিয়ে হইছে না, হইছে সে বিয়ে করব। সে আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে অনেক খারাপই করছে। কে সে নাম হইছে ইয়াসির আরাফাত ইমন। এখন ডাহাতা হে। এখন আমার হয়েছে তুমি আমার বাড়িতে যাও, আমার বাড়িতে মাইনা নিব আমি, তুমি আমার বাড়িতে মানলে পরে আমি বাড়িতে আইমো। এখন ওর ফ্যামিলি ওরা আইতে দিতেছে না, আইতো না বাড়ি। এখন তার বাবার নাম কি? তার বাবার নাম আব্দুল মালিকি। এটা কি গ্রাম? গোবর জারুলিয়া উনমিয়া বাড়ি। আপনার এই যে ছেলে, ওই ছেলে? জি। তো আপনি এখন যে একা এই অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে আছেন? আমি এরা বাড়ি বিকালে আইসি, ওরা বোতালই খুলেন না, বারে বার আই আমার এখন তুমি তো কিতা করতেছ, যা ইচ্ছা করতে তা পুলিশ না যে সাহানো যাও, আমরা এটা কোনোদিন মান্য নিতাম না। কারণ তোমার এই গীতা আমার ছেলের কোনো খবর নাই, আমার ছেলেরা পাইতাছি না। এখন তুমি যদি আমার ছেলেরে যে হানো বা ওইখানে গিয়ে বার হরো, আমার কোনো সমস্যা নেই। তুমি এটা মান্যা নো বেটাছে, আমি সামনে হতা দিছো নি মনে রাখবো যে আমি মান্যা নিছি। আমি এখন মেয়ের একটা আংটিও দিতে পারতাম না, কিন্তু মেয়ের বাড়ির থাকবো 3 বছর পরে আমরা উঠাই আনিমু। তো আমরা ভাবছি যে এরা উঠাই আনবো। আমি গেছি গা সুন্দর মতো, আমার চেয়ারম্যানও হতা দিছে যে তুমি যদি এরা যদি তোমার হতা মতে না যায়, আমরা হতা ডেট কেতা হলে তুমি আবার এরা বাড়ির যাইবা, তোমার আমরা নিজে নিয়ে দিই। আচ্ছা, এখন তো আমরা তো এখানে থাকতাম না, আমরা আপনার কথা শুনে যাই মিয়া, তখন এই অন্ধকারের মাঝে আপনি একা কি করবেন? আমি এখানে বিষকাই মরমু, কারণ আমার যেহেতু কেউ বিচার করে দিতে পারতেছে না, কারণ কেউ আমার বিচারটা হয়ে দিতেছে না, মেম্বারেরা হতা এরা রাখতেছে না। এখন আমি কি আর হরমু? এখানে তো তার বাবা সারা আরো কি মই মুরবিয়ান আছে, তারা শরণাপন্ন কেউ রয়েছেন কিনা? বা সবাই জানে, এরা এলাকার এমন কোনো মানুষ নাই জানে না। সবাই চাইছে যে বিয়াটা হইতো। এখন ওর মামু নাকি জাহাঙ্গীর ঘাটা সেগানাগর তা হ্যাঁ বেটায় মান্য নিতেছে না। তারপরে এর বই আছে, এগুলা সোনারঘাট বিয়ে হয়েছে, এই বই নিয়ে যা হরার করতেছে। তার ফোন নাম্বার আছে? কার? ইমনের? জি আছে, ফোন ঢোকে না, ফোন অফ করে রাখছে। ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করতেছে, খবর নিতেছে। বাংলাদেশ ইউনিভার্সিটির পরে হাতে ওর অ্যাড্রেস আমার কাছে সবকিছু আছে। আমি আপনি কি করেন? আমি আইএ পাস করছি আর ভর্তি হয়েছি না, আমার হয়েছে আর পড়ান লাগতো না, তুমি আমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে মানলে পরে আমি তোমার বিয়া হরমু, সমস্যা নাই। একবার না 100 বার বিয়া হরতে রাজি আছি যদি আমার আব্বু আম্মু মানে। এখন এর আব্বুরা হইতেছেন যে আমার ছেলে রাজি না। এখন আমি কি? তারপরে সে আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার সাথে সিলেট গেছে, হবিগঞ্জ গেছে, সোনারঘাট। আমি এগুলা চিনতাম না, সে আমার না চিনাইছে, আমার লইয়া গেছে অমুক জায়গায় না থাকছে। মানে আমার কাছে সব কিছু প্রমাণও আছে, সিলেট যেখানে লইয়া গেছে আমার কাছে এগুলা প্রমাণও আছে। তো আপনি বিয়ার আগে এগুলা করেন কেন? আমার তখন 6 বছর আগে আমার বুঝ কম আছিল, বুঝছেন নি। হ্যাঁ, আমার কইছে যে তোমার স্যার আমি কেউ বিয়া করতাম না, আমার হতাইতে নিছে, কুরআন শরীফ বাদ দেওয়া হয়েছে, এরা মুরদুদের হসম দেওয়া হয়েছে যে আমি স্যার অন্য কোনো মেয়ের। এখন আমি চাই এটার আমি উচিত বিচার চাই। এরা হইতাছে যে তুমি এগুলা জানাই কোনো লাভ হইতো না, তোমার আমরা আমার ছেলে চায় না যখন আমরা এটা মাইনে নিতে পারতাম না।